ওগো চম্পকনগর মায়েরা, আজকে আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। এই শুভ বিবাহে তিনি আমার লক্ষাইকে আশীর্বাদ করবার জন্য ছুটে আসবেন মা। সকলের আশীর্বাদ যদি আমার লক্ষাইয়ের মস্তকে থাকে, তার বিপদ আপদ কখনো স্পর্শ করতে পারবে না। তাই আজকে সকল রেহগণকে আমি নিমন্ত্রণ করব। ওই না চম্পলার রেহ লোহ তোমরা নিমন্ত্র আজি বালার শুভ দিন গো দিদি, আজি বালার শুভ বলো তোমরা কোন জাতির এসেছো আমার এই রাজবাড়িতে? প্রণাম গো রানীমা। আশীর্বাদ করে মা। আমি হচ্ছি নাপিতের বউ গো। আর তুমি মা? আমি ঘোষের রেহু মা। তাই বুঝি? বেশ। বিয়ে বাড়িতে আমি এসেছি, যারা যারা বরযাত্রী যাবে সকল বরযাত্রীদেরকে আমি আলতা পরাতে এসেছি। আর আমি এসেছি দুধ নিয়ে এসেছি, ছানা নিয়ে এসেছি, মিষ্টি দই সবাইকে খাওয়াবো। আশীর্বাদ করে মা। তোমার খাওয়াতে খাওয়াতে জনম চলে যাবে। তোমার তুমি কোন জাতির এসেছো? আমি এর তো যেদিক সেদিক থেকে চলে আসলাম। আরে যেদিক সেদিক বললে তো হবে। আমি ব্রাহ্মণের রেহ গো। ও ব্রাহ্মণের রেহ? তোমাকে খাটো খাটো লাগছে তো ওই জন্য বলছি। কি বলে সেজে এলো রে আরে রাজার কুমারী রে হো ও রে হো রে রে হো সেজে এলো রে রাজার কুমারী রে হো ও রে হো রে। একটা যে রে হচ্ছিল কপাটের আরে একটা যে রে হচ্ছিল কপাটের আরে আরে লাভে দিয়ে চেপে গেল বড় ভাসুরের ঘরে দেহ সেজে গেল রে রাজার কুমারী দেহ ওরে ওরে। আর কেমন রেহ এসেছে বলো? আর একটি রেহ ছিল নাম তারি মিলি, আর একটি রেহ ছিল নাম তারি মিলি। এক ঘরে ঢুকে খেলো 10 বস্তা চিনি।
ভালো রেহ গনিয়ে এসেছি আমরা ভালো ভালো রেহ গনিয়ে এসেছি দেহ আছাড় পায়ে পড়ে রে ওরে হতে রে এলো রে রানীমা জামাই এসেছে আপনার জামাই হ্যাঁ মা এসেছি। বিয়ে বাড়িতে যদি জামাই না থাকে তাহলে তো বিধি হবে না তাহলে কিছু চলবে না। হ্যাঁ জামাই কি লাগবে মা? সত্যি ওই যে বলেছো মা। শাকিরে মটরের শাক আমরা শাকে তুলব রে থাকের থাক আর শাক তুলে দিব দিদির কোছাতে চলো রে খলি পার খেতে আরে খলিপা বড় রসিয়া ওর বাঁধে বসিয়া আরে খলিপা বড় রসিয়া ওর বাঁধে বসিয়া আর শাক তুলে আমরা শাক তুলে দিব দিদির কোছাতে চলো রে খলি পার খেতে আরে এক মুঠো শাক ভেঙেছি গ্রামের মোড়লকে বলেছি আমরা এক মুঠো শাক ভেঙেছি গ্রামের মোড়লকে বলেছি আমরা শাক তুলে দিব দিদির কোছাতে চলো রে খলি পার খেতে আর ধর্মের সাজাইলা ধর নাচতে উঠাছে রে ধর্মের আর এমন নাচের নাচিব গলার মালা ছিড়িব আর এমন নাচের নাচিব হাতের চুড়ি ভাঙিব আর ধর্মের সাজাইলা ধর নাচ উঠাছে রে এবার বলুন রানীমা এমন কি বিধি শুরু হবে এবার প্রথমে আগে জল শাস্তি যেতে হবে। বেশ তাহলে আর দেরি নয় চলুন গো রানীমা আমরা সকল রেহগণ মূলে যাব জল শাস্তি বেশ তাই হবে মা। যখন ঘটগুলো দেন গো, ঘটগুলো দেন। ওই নবাতির ঝিলিমিলি মাদলের টোকা এ জল সাজিতে যাবে জননী সনকা এ জল সাজিব মোরা গো উল ধরে দিন মাইরা উল ধরে দিন এ জল না খাবো নাহি বিলাবো এ জল না খাবো নাহি বিলাবো
এবার আমরা ঘাটে এসেছি, পুজো করবো কেমন? ঠিক আছে গো রানীমা। হ্যালো, আপনি ঘাট পুজো করেন গো রানীমা, আর আমরা একটু আনন্দ করছি। বেশ বেশ। আরে ঠেলকে দিয়ে মলকে দিল, আরে দাদার ছোট শালাটা, আরে পরকে গেল রে দাদা আমার কপালটা। জল ভরা হয়ে গেছি, জল ভরে না। হ্যালো, ধীরে চলো রে ও ধীরে চল, তোমরা ধীরে চলো রে হো, ধীরে চলো। চম্পলারো পথে চলো, চম্পলারো পথে চলো। তারা চলিতে না পারে রে, পিছলিয়া পারে রে, ধীরে বাড়ায়ো পাও রে। তোমরা ধীরে
আজকে আমার স্নান দুর্লভ লক্ষ্মীর শুভ বিবাহ। আজ এই শুভ বিবাহ দিনে সর্বপ্রথমে আমি আমার লখাইকে গন্ধ ছোব। লখাইকে দেখি এই গণেশের ঘাটে গন্ধ ছোঁয়াতে হবে। তাই এই চম্পকনগরে যত মাস পিসি রয়েছেন সকলে আসবেন আমার এই রাজবাড়িতে, লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করে যাবেন এবং গন্ধ ছেয়ে যাবেন মা। ওই না গন্ধ চুয়াব, গন্ধ চুয়াব গো, গন্ধ চুয়াব বল কিসে। ঘটে গো পরে চুয়াবো বালার কেসে। ওগো চম্পকনগর মায়েরা, আজকে আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীর সময় বিবাহ। সবাই আসবেন, আমার লক্ষ্মীন্দরকে গন্ধ ছেয়ে যাবেন মা। এক এক করে সবাই আসবেন। আসেন মা, আসেন। কাকে বলবো গো? শোনেন মা, আমার পুত্র মানে এই পুত্র হচ্ছে সকলের মা। তাই আপনারা ভালোবেসে লক্ষ্মীন্দর কি গন্ধ চেয়ে যাবেন। যার যতটুকু মনের বাসনা নিশ্চয় তার পূর্ণ হবে। তাই আপনারা বসে এক এক করে পাঁচজন আসেন, লক্ষ্মীদেরকে গন্ধ চেয়ে যান। ব্রাহ্মণিয়া ভায়া রে বিয়ে পড়াইতে যেন আসে। কারো ভাইয়া রে মালা লইয়া যেন আসে। আগে চুয়াবো গন্ধ শিবের ঘটে গো পরে চুয়াবো বালার কেসে। গন্ধনিয়া ভাইয়া রে গন্ধ লইয়া যেন আসে। আগে চুয়াবো গন্ধ মা দুর্গারো ঘটে গো পরে চুয়াবো বালার কেসে। ওই পারে আছে সাকারিয়া ভাইয়া রে সাকা লইয়া যেন আসে। আরে ওই পারে আছে হলুদিয়া ভাইয়া রে হলুদ লইয়া যেন আসে।
রে